দূষণমুক্ত পৃথিবী করার ডাক। দীর্ঘ প্রায় 16 বছর সাইকেলে বিশ্ব ভ্রমণ করবেন মুর্শিদাবাদের যুবক জোজো। সোমবার বিশ্ব সাইকেল দিবসে দূষণমুক্ত পৃথিবী করতে সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দিতে সাইকেলে বিশ্ব ভ্রমণ শুরু করলেন প্রসেনজিৎ দাস ওরফে জোজো কুমার। মুর্শিদাবাদ জেলার লালগোলার কৃষ্ণপুরের বছর 25-এর যুবক বিশ্ব ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন। 195টি স্বাধীন দেশ ভ্রমণ করবেন জোজো। সময় লাগবে প্রায় দীর্ঘ 16 বছর। যদিও প্রথমে শ্রীলঙ্কা, নেপাল এবং ভুটান ভ্রমণ করবেন, তারপর বিদেশের দেশগুলিতে পাড়ি জমাবেন। এদিন সকালে লালগোলার বাসভবন থেকে বিশ্ব ভ্রমণ শুরু করেন। রাজ্য সড়ক ধরে জঙ্গিপুর আসতেই জঙ্গিপুরের স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা জোজোকে সংবর্ধনা দেন, শুভেচ্ছা জানান। জঙ্গিপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাসিম জোজোকে তার অফিসে শুভেচ্ছা দেন। ইতিপূর্বে 2021-এর লালবাগ থেকে 2 চাকায় তেপান্তর জয় করে বাড়িতে ফেরেন তিনি। রক্তদান, বৃক্ষরোপণ এবং দূষণমুক্ত ভারতবর্ষ গড়তে প্রচারাভিযানে তিনি 227 দিন আগে লালগোলার বাড়ি থেকে বের হয়েছিলেন। সাইকেল চালিয়ে গোটা দেশ ঘুরে প্রায় 7.5 মাস পর বাড়িতে ফেরেন। সেবার 20টি রাজ্য, 6টি কেন্দ্রশাসিত অঞ্চল ছুঁয়ে প্রায় 16,143 কিলোমিটার পথ অতিক্রম করেন তিনি। প্রত্যেক দিন গড়ে 100 কিলোমিটার সাইকেল চালাতেন। ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, হরিয়ানা, হিমাচল প্রদেশ, লাদাখ, কাশ্মীর, রাজস্থান, মহারাষ্ট্র, তামিলনাড়ু, গোয়া, কেরল, ছত্তিশগড়, উড়িষ্যা হয়ে ফের প্রবেশ করেন বাংলায়। মাত্র 23 বছর বয়সী যুবক যাত্রাপথে রাত কাটিয়েছেন ধর্মীয় স্থান, ক্লাব, পুলিশ কিংবা সেনাবাহিনীর আতিথেয়তায়। যেখানে গিয়েছেন স্থানীয়দের জোর হস্তে আর্জি জানিয়েছেন বছরে অন্তত 2 বার রক্তদান করুন, পরিবেশের রক্ষায় বৃক্ষরোপণে জোর দিন, প্লাস্টিক বর্জন করুন, জল সংরক্ষণ করুন। ভারত ভ্রমণের মাঝেই গুজরাটে একটি শিবিরে উপস্থিত হয়ে রক্তদান করেছেন জোজো। এই প্রচারাভিযানে দেশের সব বয়সী, সব ভাষার, সব মানুষের শুভেচ্ছা কুড়িয়েছেন বাংলার এই স্নাতকোত্তর পাশ যুবকটি। এবার একইভাবে সাইকেলে বিশ্বজয়ের স্বপ্ন দেখছেন জোজো। তিনি বলেন, প্রথমবারের একটি অভিজ্ঞতা রয়েছে। মা বাবা, আত্মীয় পরিজনদের, বন্ধু বান্ধব, পুলিশ প্রশাসন থেকে আমজনতার ভালোবাসা আর সাহায্য পেয়েছি। আসুন আমরা সবাই মিলে সুন্দর পৃথিবী গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান জোজো। বই পড়েছি এবং তার সাথে তাকে পাথেও করে এবং তারপরে রিসেন্ট জেনারেশনের রামচন্দ্র বিশ্বাস, তিনি 80-র দশকে বেরিয়েছিলেন এবং 2000 সাল নাগাদ 29 বছরে 157 দেশ করে ফিরেন। সেগুলো আমরা দেখতে পাই টেলিভিশনে। এবং তারপরে রিসেন্টলি গত ডিসেম্বর মাসে সুন্দরবনের সোমেন দেবনাথ দাদা, যিনি আমার সবথেকে বড় ইন্সপিরেশন, লকডাউনের সময় তিনি নিউজিল্যান্ডে আটকে গেছিলেন, তখন তার অলরেডি 158টা দেশ তিনি অলরেডি কভার করে ফেলেছে এবং তিনি 191টা দেশ কভার করে যখন ফিরে আসেন সুন্দরবনে, আমি ওনার সাথে দেখা করতে যাই। ওনার কাছ থেকেই এই জিনিসগুলো জানি যে কী করে ট্রাভেল করাটা করলেন। উনিও একজন সাইকেল পরিব্রাজক, একজন সন্ন্যাসী মানুষের মতনই জীবন কাটিয়েছেন। আমাদের আর্থিক দিকটা এটাই যে আমরা ওইভাবে নিজেকে তৈরি করেছি। আমার তৈরি করতে নিজেকে 7 বছর লাগলো। 2017 থেকে শুরু হয়েছে এই জার্নি। নিজেকে ধীরে 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 এই সম্পর্কে জ্ঞান অর্জন করা, কোথায় কীরকম আবহাওয়া থাকে, কোথাকার মানুষ কত হেল্প। গর্বিত ব্যাপার যে আজকে ওয়ার্ল্ড সাইকেল ডে উপলক্ষে আমাদের সামনে আছেন মিস্টার প্রসেনজিৎ দাস ফ্রম লালগোলা। তো উনি আমাদের অফিসে এসেছেন। উনি 195টা দেশের একটা ট্যুরের প্ল্যান করেছেন ক্লাইমেট চেঞ্জের উপরে। তো এটা খুবই আমাদের জন্য খুবই একটা আনন্দের ব্যাপার, খুবই গর্বিত ব্যাপার। তো ওনার এই পদক্ষেপকে আমরা খুবই স্বাগত জানাচ্ছি। আর একটা শুভেচ্ছা বার্তা আমাদের তরফ থেকে ওনার হাতে আমি তুলে দিচ্ছি। প্রসেনজিৎ দাসকে বেস্ট কমপ্লিমেন্টস, যে উনি ভালো থাকেন, ওনার সাকসেসটা আমরা কামনা করি। থ্যাংক ইউ।